ইমরান খান কি বেঁচে আছেন? কেন তার বোনদের তার সাথে দেখা করতে দেয়া হয়নি? আর আদিয়ালা কারাগারের বাইরে যে সহিংসতা, তা কি কোনো বড় ঘটনার ইঙ্গিত? প্রশ্নগুলো ঘুরতে থাকে আর এর মাঝেই ছড়িয়ে পড়ে তার মৃত্যুর গুজব। ২৬ নভেম্বর দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ রটতে থাকে ইমরান খান নাকি কারা হেফাজতেই মারা গেছেন। কোনো প্রমাণ নেই, কোনো সরকারি তথ্য নেই, তবুও কয়েকটি অজ্ঞাত অ্যাকাউন্ট একই দাবি ছড়িয়ে দিয়ে আতঙ্ক তৈরি করে পুরো পাকিস্তানে। একই সময় তার বোনেরা কারাগারে বারবার দেখা করতে চাইলেও অনুমতি পাননি। পাহারার সংখ্যা বাড়তে থাকে আর কারাগারের বাইরে জড়ো হওয়া পিটিআই নেতাকর্মীদের ওপর নিরাপত্তা বাহিনীর হঠাৎ হামলা পরিস্থিতিকে আরও রহস্যময় করে তোলে। গুজবের আগুন যেন মুহূর্তেই ছড়িয়ে যায় রাজধানী থেকে সোশ্যাল মিডিয়া সর্বত্র। অবশেষে চাপে পড়ে আনুষ্ঠানিক বিবৃতি দেয় আদিয়ালা কারাগার কর্তৃপক্ষ। তারা জানায় ইমরান খান সম্পূর্ণ সুস্থ আছেন, তাকে কোথাও সরানো হয়নি। তিনি আদিয়ালা কারাগারেই আছেন। তার অসুস্থতার খবর ভিত্তিহীন। তার চিকিৎসা ও নিরাপত্তা নিয়ে কোনো ঘাটতি নেই। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। কর্তৃপক্ষের এই বিবৃতি পরিস্থিতিকে কিছুটা শান্ত করলেও প্রশ্ন পুরোপুরি মেটে না। তার পরিবারকে কেন দেখা করতে দেয়া হলো না? কেন কারাগারের বাইরে উত্তেজনা বাড়তে দেয়া হলো? এসব প্রশ্ন এখনও সমর্থকদের মনে ঘুরপাক খায়। এদিকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ আরও এক ধাপ এগিয়ে দাবি করেন ইমরান খান কারাগারে থেকেও সাধারণ বন্দীর তুলনায় অনেক বেশি সুবিধা পাচ্ছেন। তিনি বলেন, ইমরান খানের খাবারের মেনু এমন যে ৫ তারকা হোটেলেও তা পাওয়া যায় না। তার সেলে টেলিভিশন আছে, তিনি যে কোনো চ্যানেল দেখতে পারেন, ব্যায়ামের সরঞ্জাম রাখা আছে, এমনকি তার জন্য ডাবল বেডের ব্যবস্থাও রয়েছে। সরকারের বক্তব্য ইঙ্গিত দেয় ইমরান খানের নিরাপত্তা ও আরামে কোনো সমস্যা নেই, কিন্তু বিরোধীদের প্রশ্ন, তাহলে কেন বারবার তার অবস্থা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়? এই গুজব হঠাৎ তৈরি হয়নি। এর আগে আছে গত কয়েক বছরের উত্তাল রাজনৈতিক ইতিহাস। ২০২২ সালে অনাস্থা ভোটে ক্ষমতা হারানো, এরপর দুর্নীতি থেকে সেনাবাহিনীর সদর দপ্তরে হামলার উস্কানি, এমন নানা অভিযোগ, গ্রেফতার, জামিন, আবার গ্রেফতার, আর সবশেষে ২০২৩ সালের আগস্ট থেকে টানা কারাবন্দী জীবন। এই দীর্ঘ টানাপোড়েন, অস্থিরতা আর সরকারের সঙ্গে তার সংঘাত, এসব মিলেই তাকে ঘিরে যে কোনো খবর মুহূর্তে আতঙ্ক তৈরি করে। তার সমর্থকদের কাছে তিনি শুধু নেতা নন, প্রতিরোধের প্রতীক। তাই তার সম্পর্কে একটুখানি গুজবও আগুনের মতো ছড়িয়ে পড়ে। আফ্রিদা ইফরাত, নিউজ 24।